আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন এবং আমার কথা শুনেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা মধ্যপ্রাচ্য থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো তা হলো বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসার উপর এবং সর্বশেষ রোমানিয়া যারা যেতে ইচ্ছুক সেইগুলো বিষয়ে এবং তাদের নিয়ে কিছু কথা থাকবে আমার। তো যাই হোক, ভিডিও শুরুতে যে প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো তা হলো বাংলাদেশে বিশেষ করে সেনগেন কয়েকটা কান্ট্রির এম্বাসি অলরেডি চলে আসছে, ইনশাল্লাহ আরও কিছু এম্বাসি চলে আসবে আশা করতেছি। যে দেশের এম্বাসিগুলো অলরেডি বাংলাদেশে চলে আসছে বা আসতেছে বা যে ভিএফএস গুলো চালু করছে, আমি যেটা দেখলাম যে বাংলাদেশি আমাদের ভাইয়েরা যারা ইউরোপে আসার জন্য আগ্রহ পোষণ করতেছেন তারা সেই দেশে ভিএফএস গুলো আসছে, বিশেষ করে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া বা অন্যান্য যে দেশের ভিএফএস বলেন বা এম্বাসি বাংলাদেশে আসছে অলরেডি, এই দেশগুলোতে খুব ঝাঁপিয়ে পড়ছেন এবং কিছু নতুন মুখের অর্থাৎ মৌসুম ব্যবসায়ী, যেমন ধরেন কিছু কিছু ফলের আড়তে দেখবেন বা শাকসবজি আড়তে দেখবেন একটা সময় হাত বদল হয় আর কি। আপনার একটা প্রোডাক্ট একজন কেনে পাইকারি, সে আবার মধ্যস্থকারী হয়ে আরেকজনের কাছে সেল করে, প্রাইস আরও বেড়ে যাওয়ার সিন্ডিকেট টাইপের আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো লক্ষণীয়। তো আপনারা যারা হচ্ছে যে দেশে থেকে যারা ইউরোপে আসবেন একটু বুঝে শুনে চোখ কান খুলে রাখবেন। আপনারা সরাসরি পারলে এজেন্সিতে ফাইল সাবমিট করবেন। এটাও সত্য কথা, বাংলাদেশের যে এজেন্সিগুলো এদের অনেক দুর্নাম আছে, এটাও সত্য। এবং এদের মাধ্যমে কিন্তু আপনাদের মতো যারা ইউরোপে স্বপ্ন দেখেন, এদের মাধ্যমে কিন্তু আপনারা আসতেছেন। তো ভালো মন্দ সব জায়গায় থাকবে, তারপরও একটা বিশ্বস্ততার যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা এজেন্সি, এদের মাধ্যমে আপনারা যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করবেন। এটা আমি মনে করি একজনের সেফ জোন হিসেবে কাজ। আর যেটাই হোক, টাকা যদি কোনোভাবে মেরেও দেয় সেক্ষেত্রেও আপনাদের যদি ডকুমেন্ট থাকে, আপনারা কোনো না কোনোভাবে বা ওই মালিক বা ওই প্রতিষ্ঠান এক সময় আপনার আমানত ফিরে দিতে বাধ্য। তো যাই হোক, এখন যে মূল বিষয়তে আসি তা হলো অনেক ভাই হচ্ছে যে আমাকে ফাইল দিচ্ছেন বা দেবেন, আর কিছু ভাই আমাকে উত্ত্যক্তও করতেছেন বিভিন্নভাবে। যেমন ধরেন কিছু ভাইদের কমন প্রশ্ন হচ্ছে, ভাই আপনার ওয়ার্ক পারমিটের প্রাইসটা অনেক বেশি, অন্যান্য কোম্পানি কমই নিচ্ছে, কিন্তু আপনারা বা আমাদেরকে অর্থাৎ আমরা যারা বিজনেস করতেছি এই সেক্টরে তাদেরকে দোষছেন যে আপনারা প্রাইস প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে বা 6 মাসে একবার করে বাড়াচ্ছেন। এটা খুব খারাপ একটা বিষয়। আমি বলবো তাদের উদ্দেশ্যে বা সে ভাইদের উদ্দেশ্যে বলবো, এই বাড়তিছে এটার রিজন কিন্তু মূলত আপনারা কিভাবে আপনারা সেটা বলি। প্রথমত, আপনারা যখন দেশের বাইরে কোনো একটা দেশে কাজের জন্য যান, আপনাদের উদ্দেশ্য কি থাকে? কাজ করা, না হচ্ছে যে পালিয়ে যাওয়া, সেটা হচ্ছে যে আপনারা নির্ধারণ করতে পারেন না। তবে আপনাদের নির্ধারণ করা এটাই থাকে 90% যে ওই দেশ থেকে চলে যাওয়া, অর্থাৎ গেম দেয়া। যখন আপনারা একটা প্রতিষ্ঠানে যখন ওয়ার্ক পারমিট পেয়ে ভিসা পেয়ে যখন ওই প্রতিষ্ঠানে ওই দেশে যে প্রতিষ্ঠানে না যে গেম মারেন, তখন ওই প্রতিষ্ঠান প্রথমত ওই দেশের থেকে লোক নিতে চায় না। আর ওই দেশ থেকে যখন লোক নিয়ে নেয় বা নেয়ও জানাশোনার পরও, তখন তারা বলে যে আমাদের প্রাইস বা হচ্ছে ওদের যে কমিশন সেটা আরও দ্বিগুণ করে দেয়। তো এটার পেছনে অর্থাৎ এই দাম বাড়ার বা ওয়ার্ক পারমিটের খরচ আপনারা কিন্তু দেখবেন এটার জন্য মূলত দেয় আপনারাই। যে ভাইয়েরা ওয়ার্ক পারমিট পেয়ে ওই কোম্পানিতে না গিয়ে সরাসরি অন্যান্য দেশে গেম দেন, তারাই হচ্ছে যে এই প্রাইস বাড়ানোর জন্য দায়ী। আমি আরও কিছু বিজ্ঞ ভাই তাদেরকে বলবো, বিজ্ঞ ভাই পেয়েছি যে তারা এমন কিছু নাই যে তারা জানে না, এমন কিছু নাই। একটা ওয়ার্ক পারমিটের কিভাবে কি করতে হয়, কি না করতে হয়, কবে কি হবে এম্বাসির, এমন কোনো খোঁজ খবর নাই যে আমি আপনার চাইতে ওই ভাইয়েরা খুব ভালো জানে, যারা আমাকে খোঁচায় আর কি বিভিন্নভাবে। আপনাদের উদ্দেশ্য বলবো যে ভাই আপনারা অনেক জানেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। আপনারা খোঁচানোর কি দরকার? আপনারা জানেন তো আপনাদের এককভাবে আপনারা সেই কাজটা করেন না। আপনি এত কিছু জানেন, আপনি নিজে ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করে অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে চলে যান, খুব সুন্দর কথা। আপনারা 10 জনকে জানান যে দেখেন আমি ফ্রিতে আসছি, আপনারা আসেন, খুব সুন্দর একটা বিষয়। আমাদের খোঁচানোর কি আছে? আমি তো এটার ভেতর কোনো জেন্টেল কোনো বিষয় পাই না।
জেন্টাল পার্সনগুলো এগুলো করে না ভাই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা খুব ভালো জানেন বোঝেন, আপনারা ভাই আপনাদের মতো কাজ করেন, কোনো সমস্যা নাই। সর্বশেষ যে বিষয়টা তা হলো যে রোমানের জন্য আমার কিছু ভ্যাকেন্সি আছে। যারা ফাইল সাবমিট করতে চান, অর্থাৎ রোমানে ওয়ার্ক পারমিটের জন্য যারা ফাইল সাবমিট করতে চান তারা আমাকে ফাইল সাবমিট করতে পারেন ইনশাআল্লাহ, এবং খুব দ্রুত কাজ হবে আশা করছি 2025 সালের জন্য। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে।